হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাটম্যান চ্যানেলে সবাইকে স্বাগতম। পাখা দুদিকে ছড়িয়ে মুক্ত আকাশে উড়ে বেড়ানো ও কলকাকলির দৃশ্য সবসময় ভীষণ মনোমুগ্ধকর। পাখির বাসা তৈরির অসাধারণ সৃজনশীলতাও যেন মানুষের প্রকৃতির অপূর্ব স্থাপত্য শিল্পের বহিঃপ্রকাশ। কিছু পাখির বাসা নির্মাণ শৈলী এতটাই দারুণ যে দেখে বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায়। একটি ছোট পাখি সুনিপুণ ও দক্ষ কারিগরের মতো শুধু তার ঠোঁট ও পায়ের নখ ব্যবহার করে কিভাবে এত সুন্দর এবং নিখুঁত বাসা বানাতে পারে। মজার বিষয় হলো, পাখির বাসার শুধু সৌন্দর্য দিয়েই নয়, বরং কিছু পাখির বাসা মানুষের রসনা তৃপ্তিতেও ভূমিকা রেখেছে। বাসার গড়নও বিভিন্ন রকমের, কারো বাসা লম্বা চোঙার মতো, কারো বাসা সমতল। তাহলে চলুন দেখে আসি পরিচিত কিছু পাখির বাসা। ওয়েভার বার্ড, যাকে বাংলায় বলে বাবুই পাখি। বাবুই তাল, নারকেল, খেজুর, সুপারি, রেইন ট্রি গাছে দল বেঁধে বাসা বলে। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতিও খুব সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে অনেকটা উল্টানো কলসির মতো। বাসা বানানোর জন্য বাবুই ভীষণ পরিশ্রম করে। ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ ও কাদার মিশ্রণ ঠিক করে, যত্ন করে পেট দিয়ে ঘষে ঘষে গোলাকার অবয়ব মসৃণ করে। পুরুষ পাখি তার পরিশ্রম ও শৈল্পিকতার মিশ্রণে এসব বাসা তৈরি করে। মহিলা পাখিটির যদি বাসাটি পছন্দ হয়, তাহলে পুরুষ পাখিটি বাসাটিকে সম্পন্ন করে এবং পরবর্তীতে 10 থেকে 15 দিন পরে বাসাটি স্বয়ংসম্পূর্ণ হলে তারা ডিম পাড়ে। নাম্বার 2, হামিংবার্ড। হামিংবার্ড সাধারণত বড় কোনো গাছের সরু ডালে বাসা বেঁধে থাকে। বাসা তৈরির জন্য এরা শুকনো ঘাস, লতাপাতা, গাছের বাকল, মাকড়সার জাল ব্যবহার করে থাকে। তবে বাসা তৈরির জন্য মূলত স্ত্রী পাখিরাই কাজ করে থাকে। এ ব্যাপারে পুরুষের কোনো মাথা ব্যথা নেই। ওদের বাসা দেখতে অনেকটা কাপ আকৃতির হয়ে থাকে। 2 গ্রামের কম ওজন এবং 2.5 ইঞ্চিরও কম লম্বাকৃতির এই পাখির ডিমের আকৃতি দেখতে অনেকটা ক্ষুদ্রাকৃতির একটা মটর দানার মতো। একটি স্ত্রী হামিংবার্ড প্রতিবার 2টি করে ডিম পাড়ে। প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে সেই ডিম ফুটে বাচ্চা হামিংবার্ড বের হয় এবং প্রাপ্তবয়স্ক হতে প্রায় 6 থেকে 7 দিন সময় লাগে। আর এই সময়টুকুতে বড় হামিংবার্ডেরা কখনো বাচ্চাদেরকে অবহেলা করে না। নাম্বার 3, ঈগল। এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে 100 ফুট উপরে বাসা তৈরি করে। স্বামী স্ত্রী উভয় একত্রে বসবাস করা প্রজনন ঘটায়। ডিম পাড়ার সময় আসলে বাবা ও মা ঈগল পাহাড়ের এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোনো শিকারীর হামলা করার সুযোগ নেই। বাসা তৈরির পালা আসলে বাবা ঈগল এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাটা বিছায়, তার উপরে গাছের ছোট ছোট ডাল, তার উপরে আবার কিছু কাটা দিয়ে একদম শেষ কিছু নরম ঘাস দিয়ে বিছিয়ে দেয়। ছোট্ট আবাসটির নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাটা ও শক্ত ডাল বিছিয়ে রাখে। এবং পাখিকুলের ভেতরে ঈগল পাখির বাসা আকারের দিক থেকে সবচেয়ে বড় হয়ে থাকে। এদের বাসা দৈর্ঘ্যে 6 ফুট থেকে 8 ফুট পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 4, এডিবল নেস্ট সুইপলেট বা বাংলায় তালচোষ পাখি। সুইপলেট বা তালচোষ পাখি মূলত দক্ষিণ এশিয়ার পাখি, তবে এরা অস্ট্রেলিয়ার কিছু অংশে ও প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে পাওয়া যায়। এদের বাসাগুলি সাধারণত এদের মুখ নিঃসৃত লালা রস দিয়ে তৈরি হয়। এর মধ্যে কোনো ধরনের খড়কুটো থাকে না। এগুলো সম্পূর্ণভাবে লালা রস দিয়ে তৈরি, যা হাওয়ার সংস্পর্শে এসে কঠিন হয়ে যায়। এই পাখিদের পাগুলো ছোট হওয়ায় গাছের ডালে বসতে অসুবিধা হয় এবং এরা বাদুড়ের মতো গুহার গায়ে নিজেদের বাসা বানিয়ে দেয়। এগুলো দেখতে পুরো সাদা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই বাসার স্যুপ খুব উপাদেয় এবং মূল্যবান খাদ্য। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। নাম্বার 5, ইউরোপিয়ান বি ইটার বা বাংলায় বাজপাতি পাখি। লম্বায় প্রায় 8 ইঞ্চি দীর্ঘ সবুজ বাজপাতির গড়ন ছিপছিপে। এর গাত্রবর্ণ উজ্জ্বল সবুজ, তবে মস্তক ও পৃষ্ঠদেশের ঊর্ধ্বাংশে রয়েছে সোনালী পালক। ডানার নিম্নভাগ উজ্জ্বল তামাটে। কাজল রেখা রয়েছে চোখের 2 পাশে, যা ঘাড়ের সঙ্গে মিশে গেছে। পাখিটির চিবুক ও গলার কাছে রয়েছে নীল ছটা আর গলার নিচে রয়েছে মালার মতো কালো টান। এর পায়ের রং কালচে। বাজপাতি পাখি বাসা বাঁধতে জানে না। এরা নদীর কূলে খাড়া জায়গায় গর্ত করে বাসা বানায়। প্রজনন মৌসুমে গর্তের ভিতরে স্ত্রী পাখিটি 5 থেকে 7টি ধবধবে সাদা রঙের ডিম পাড়ে। স্ত্রী পুরুষ 2 পাখি মিলে ডিমে তা দেয়। মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় এই ধরনের পাখির দেখা মেলে। মধ্য আমেরিকার মন্টেজুমা উরুপেন্ডলা পাখিদের বাসা আমাদের দেশের বাবুই পাখির মতো দেখতে অনেকটা। আঙুর গাছের শুকনো লতা বুনে এরা বাসা বানায়। একটি নির্দিষ্ট গাছে বেশ কয়েকটা বাসা বানিয়ে সমাজবদ্ধ হয়ে বাস করে। সাধারণত বড় এবং বিচ্ছিন্ন একটি গাছকে এরা বাসা বানানোর জন্য বেছে নেয়। ডালে ডালে ঝুলে থাকে এই বাসাগুলো। দুষ্টু বানর যেন বাসাগুলোর কোনো ক্ষতি কিংবা ডিম চুরি করে নিয়ে যেতে না পারে, সেজন্য কোনো একটি ডালের একেবারে চূড়ার দিকে হয় এগুলোর অবস্থান। আরও একটি কৌশল অবলম্বন করে নিজেদের সুরক্ষার জন্য। এক্ষেত্রে তারা ভীমরুলের বাসা আছে এমন গাছকে নিজেদের বাসা নির্মাণের জন্য বেছে নেয়। নাম্বার 7, গ্রেট হর্নবিল, যাকে বাংলায় বলা হয় রাজধনেশ।
রাজধানী শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটলা পাখি হিসেবে পরিচিত। নিচের দিকে বাঁকানো উজ্জ্বল বর্ণের বিশাল ঠোঁট ধনেশের প্রধান বৈশিষ্ট্য। ঠোঁটের উপরে অধিকাংশ সময় প্রবৃদ্ধি দেখা যায়। স্ত্রী ধনেশ গাছের কোটরে 1 থেকে 2টি ডিম পাড়ে। পরবর্তীতে পুরুষ ধনেশের সহযোগিতা নিয়ে স্ত্রী জাতীয় ধনেশ ডিমে তা দেয় ও বাচ্চাকে বড় করে তোলে। ধনেশ পাখির বাচ্চা ডিম থেকে ফুটতে 38 থেকে 40 দিন সময় নেয়। ওই সময়ে এটি বাসা থেকে বের হয় না। পুরুষ ধনেশ খাবার সংগ্রহ করে নিয়ে আসে ও স্ত্রী পক্ষীর মুখে খাইয়ে দেয়। এর ফলে সাপের ন্যায় বিভিন্ন খাদক প্রজাতির প্রাণী থেকে বাচ্চাকে নিরাপদে রাখে। বাচ্চা উঠতে না শেখা পর্যন্ত এটি সর্বদাই কাছাকাছি অবস্থান করে। নাম্বার 8, ইঞ্জিনিয়ার বার্ড বা রেড ওভেন বার্ড পাখির বাসা। রেড ওভেন বার্ডের দেখা মেলে দক্ষিণ আমেরিকায়। এই পাখি খড়কুটোর পরিবর্তে মাটি দিয়ে বাসা বাঁধে। এদের বাসার 2টি অংশ থাকে, একটির মাঝে স্ত্রী ও পুরুষ পাখি থাকে, আর একটির মধ্যে ডিম পেড়ে বাচ্চা ফোটানো হয়। বাচ্চাদের সুরক্ষার জন্য এই অংশের প্রবেশ পথ খুবই ছোট রাখা হয়। মহিলা এবং পুরুষ উভয়ই নির্মাণে নিযুক্ত থাকে, যেহেতু একা এইরকম দুর্গ তৈরি করা খুবই কঠিন। কয়েক মাসের শ্রমসাধ্য কাজে ফল দেয়। বাসা উষ্ণ রাখে, বৃষ্টি, ঠান্ডা এবং শিকারি থেকে রক্ষা করে। নরম কাদামাটি এবং উদ্ভিদের তন্তু দিয়ে তৈরি পরে শুকিয়ে যায়। শক্তিশালী এবং ভারী দেয়াল দিয়ে তৈরি হয়। তুলা প্রস্তুতকারী কখনো একই বাসা 2বার ব্যবহার করে না। পরের বছর সে একটি নতুন ক্লাসের জন্য একটি নতুন বাসা তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ক্যাটম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও পেতে ক্যাটম্যান চ্যানেলটির সাথে থাকুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।